আমার প্রিয় তিন নায়ক আছেন, সাকিব ভাই, রিয়াজ ভাই, জাহিদ ভাই। আসলে এদের সাথে আমি মনোনয়ন পেয়ে এত বেশি খুশি হয়েছি প্রথমবারের মতো চলচ্চিত্রে এসে। আমি মনে করি যে আমার পুরস্কার পাওয়া হয়ে গেছে। তো বাকিটা কি হবে এর জন্য আমি বসে নেই। আমার মনে করি যে আমার পুরস্কার আমি পেয়ে গেছি। তো কংগ্রেস আপনার পুরস্কারের জন্য প্লিজ আসন গ্রহণ করুন। টিভি অভিনয় শিল্পী পুরুষ বিভাগে আমাদের নুরুল হুদার জন্য মনোনয়ন পেয়েছেন এবং তার স্ত্রী অস্ট্রেলিয়া থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানে অংশ নিতে। মাহফুজ আহমেদ আপনারা জানেন 4বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন এবং প্রত্যেকবারই মনোনয়ন পাচ্ছেন। আপনার কি মনে হয় এবার কে পুরস্কার পাবে? আপনি তো প্রত্যেকবার বলেন যে জাহিদ হাসান, এবার সবার পাওয়া উচিত, একজনের না, সবার পাওয়া উচিত। আমাদের একটি ক্রেজ বরাদ্দ আছে, সেই ক্রেজটি কার কাছে যাবে? খুব ভালো হয় এখানে যারা নমিনেশন পাইছে, এখানে যারা সবারই পাওয়া উচিত এবং সবাই সমান পপুলার। তুলনামূলক আমি একটু কম পপুলার, কাজেই যদি সবাই পায় তাহলে আমি একটু ভাগ পাই আর কি। অভিনেত্রী দিলারা জামান, তাকে আমরা সব সময় পাই খুব স্বতঃস্ফূর্ত দর্শক হিসেবে। কেমন লাগছে দিলারা আপা? আসতে পারবো বলে সন্দেহ ছিল, কারণ শুটিং থেকে দৌড়ায় দৌড়ায় এসেছি, কিন্তু আসবো এটা একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, তাই আসতে পারলাম এবং এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। প্লিজ দৌড়িয়ে দৌড়িয়ে আসন গ্রহণ করুন। সেই জন্য আগে আগে চলে এসেছি, পেছনে বসবো না। কেমন লাগছে ফারুক ভাই আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? অনুষ্ঠানে তো এমনিতে ভালোই লাগে, এখনো তো অনুষ্ঠান দেখিনি, দেখি। মেরিল প্রথম আলো অনুষ্ঠানটা আপনার কাছে কি অন্যান্য অনুষ্ঠান থেকে স্পেশাল কোনো দিক দিয়ে মনে হয়? সব অনুষ্ঠানই ভালো লাগে, তবে একটু মেরিল প্রথম আলো আমি তো বিগিনিংয়েও এসেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আন্তরিক মনে হয়, আপন মনে হয়, ভালো লাগে। কেমন লাগছে মিঠু আপা? ভীষণ ভালো লাগছে, যে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। আমরাও ভীষণ খুশি আপনাকে অনুষ্ঠানে পেয়ে। আপনার কি মনে হয় এবার সেরা টিভি অভিনয় শিল্পী নারী সমালোচক পুরস্কারটা কে জিতবে? সত্যি কথা বলবো, প্লিজ। আমি জিতবো। কেমন লাগছে আজকের অনুষ্ঠানে আসতে পেরে? আমি অভিভূত, অনেক অনেক আমাদের সেলিব্রিটি, আমাদের মিডিয়ার মানুষজন সবাইকে একসাথে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি তো নুরুল হুদার আগের সিরিজগুলা পরিচালনা করেছিলেন, তো এবার সেরা টিভি অভিনয় শিল্পী বিভাগে মাহফুজ আহমেদ, অপূর্ব, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম কে পুরস্কার পাবে বলে মনে হয় আপনার? হয় মোশাররফ করিম অথবা মাহফুজ আহমেদ। মন্তাজুর রহমান আকবর, চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবর, প্লিজ আমাদের সাথে জয়েন করুন। সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী এবার কে পুরস্কার পাবে? শাবনূর, অপু বিশ্বাস, পূর্ণিমা, শাওন? আমার তো মনে হচ্ছে যে শাবনুরই পাওয়া উচিত। শাবনূরের পাওয়া উচিত কিনা আমরা দেখব, পাঠক কি বলে। আর সেরা অভিনেতা রিয়াজ, ইমন, জাহিদ হাসান এবং শাকিব খান। সম্ভবত শাকিব খান। দেখি, শাকিব খানই হওয়া উচিত। আপনার শওকত জামিল, আপনাকে অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত। কেমন লাগছে? ভালো লাগছে, প্রত্যেক বছরই ভালো লাগে। আমি আসি প্রত্যেক বছরে। এটা একটা অনন্য অনুষ্ঠান বাংলাদেশের জন্যে এবং এটা উত্তরোত্তর আমি সফলতা কামনা করি এবং এর সঙ্গে সহযোগিতা করার জন্য পরিচালক সমিতির পক্ষ থেকে যতখানি সম্ভব হয় আমি সারা জীবন করে যাব। থ্যাংক ইউ। কেমন লাগছে? প্রত্যেকবারই কিন্তু এখানে আসতে ভালো লাগে, কারণ এটা একটা এমন সুন্দরভাবে হয় এবং সুষ্ঠুভাবে হয়। আর বোধহয় এইটাই বাংলাদেশে সবচেয়ে মূল্যবান পুরস্কার পারফর্মিং আর্টসের। তো সেটা যদি এরকমভাবে উৎসাহ দেওয়া যায় তাহলে ক্রমান্বয়ে আস্তে আস্তে অবশ্যই ভালো হবে এবং এর পরিবেশন ভালো, উপস্থাপন ভালো এবং একটা রুচিবোধ আছে, সেটা সবচেয়ে বড় লাগে। তারকা দম্পতি আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আপনাদের পেয়ে খুবই গর্বিত। কেমন লাগছে? আজকে একটা বিশেষ দিন, আমরা জানি আপনার জন্য, সে নিয়ে আমরা পরে কথা বলবো। কেমন লাগছে আপনার জুয়েল ভাই? খুব ভালো, কারণ আমাদের দেশে যতগুলো লাইভ শো হয়, স্টেজ শো হয়, আমাদের মেরিল প্রথম আলো যে পুরস্কার, এটা তার সর্বশ্রেষ্ঠগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। অতএব এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এবং সেই মহেন্দ্রক্ষণ আজকে একটু পরেই শুরু হবে। আমরা খুব এক্সাইটেড। অনেক ভালো লাগছে, মানে মেরিল প্রথম আলো তো সবসময় অনেক ভালো লাগার একটা বিষয়, সেই জায়গা থেকে, এবং অনেক বড় একটা প্রোগ্রাম হচ্ছে এবং আরও বেশি ভালো লাগছে মেরিল প্রথমে পারফর্ম করছি। সো আপনি পারফর্ম করছেন কিনা সেটা আমরা পরে দেখব। তো আপনার বন্ধু
ইমন এবার সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ বিভাগে প্রথম ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। তার সাথে আছেন জাহিদ হাসান, রিয়াজ এবং শাকিব খান। কে পুরস্কার পাবে বলে মনে হয় আপনার? পুরস্কার কে পাবে আসলে এখনো বুঝতে পারছি না, বাট আপনার ফেভারিট কে? আমার ফেভারিট ইমন সাকিব খান। ইমন শাকিব খানের দুজনের মধ্যে একজন বেছে নেন। এটা পরে বলবো। ঠিক আছে, আমরা পরেই শুনবো। ধন্যবাদ নীরব। ধন্যবাদ। শিল্পী কাইয়ুম চৌধুরী আমাদের মাঝখানে এসেছেন, আমরা খুবই গর্বিত তাকে পেয়ে। কেমন লাগছে স্যার? খুব ভালো, প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি এবং অনেকের সঙ্গেই দেখা হয়। খুব এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের যে উত্থান পতন, এটা একটা সমীক্ষা এই মেরিল প্রথম আলোর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা দেখতে পাই। আমি খুব উৎসাহ বোধ করি এবং এই তারুণ্যের যে একটা উচ্ছলতা, এটাকেও আমি খুব উপভোগ করি। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আজকে আসবার জন্য। অভিনেতা মডেল সুমন পাটোয়ারি, আমরা জানি একটা সময় আপনি মেরিল প্রথম আলো অনুষ্ঠানের নেপথ্যে কাজ করেছেন, এখন আপনি নিজেই একজন তারকা। কেমন লাগছে এক সময় এই অনুষ্ঠানে কাজ করতেন, এখন আপনি তারকা হয়ে অনুষ্ঠানে এসেছেন? রুমান, এটা খুবই একটা মানে এমব্রেসিং সিচুয়েশন, যদিও কিন্তু মানে আমি এখনো প্রথম আলোর নেপথ্যে কাজ করতে চাই ভাই। আমি মানে মেইলের নেপথ্যে আমি এখনো আপনি তারকা হয়ে গেছেন, আপনাকে নেপথ্যে কাজ করার অনুমতি দেওয়া হবে না। না, কিন্তু আমি সেই পর্যায়ে থেকে আমার বোধহয় প্রথম আলো পরিচয়টা আমি বড় করে দেখতে চাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। বুলবুল আহমেদ, কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? আমি তো অসুস্থ, এখানে এসে সুস্থ হয়ে গেছি। বাহ, এর চেয়ে বড় সংবাদ আর কি হতে পারে? ধন্যবাদ প্রথম আলোকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ডেইজি আহমেদকে। কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না আজকে। ও ঢাকায় নেই, বাংলাদেশে নেই, কানাডা গেছে। গ্রেট মিস। হ্যাঁ, সেই না, আমরা সবসময় একসাথেই আসি এখানে, ভালো লাগে অনুষ্ঠানটা, আর ভালো লাগার অনুষ্ঠান তো দেখতে ইচ্ছা করেই। সোহানা সাবা 2 বছর আগে তার প্রথম ছবির জন্য সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী নারীর পুরস্কার জিতে নিয়েছিলেন। এবার প্রথম পরিচালনা করে মুরাদ পারভেজ মনোনয়ন পেয়েছেন, তার ছবিটিও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছেন। কেমন লাগছে? অনেক ভালো লাগছে আসলে। প্রথম সিনেমায় পুরস্কার পাওয়ার জন্য নমিনেশন পাওয়াটা অনেক বড় ব্যাপার। আর প্রথম আলো তো মেরিল প্রথম আলো পুরস্কার তো আমার জন্য বিশাল একটা ব্যাপার। আমি মনে করি স্লামডাগ মিলিনিয়ারে এআর রহমান পুরস্কার যেরকম আন্দোলিত হয়েছিল, আমি সেম আন্দোলিত হব যদি কিনা পুরস্কারটা পাই। মনোনয়নটাও একটা বড় পুরস্কার। অফকোর্স মনোনয়নটা বড় পুরস্কার। সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে এবার কে পুরস্কার পেতে পারে বলে আপনার ধারণা? আমি 3 জনের কাজই মোটামুটি দেখেছি, 3 জনের কাজই ভালো লেগেছে। সবার জন্য শুভকামনা থাকলো, যে পাবে তার জন্য শুভকামনা থাকলো। মুরাদ পারভেজের জন্য আমাদের শুভকামনা থাকলো। ধন্যবাদ সোহানা সাবা, মুরাদ পারভেজ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বরকতুল্লাহকে, আমাদের প্রিয় দম্পতি, প্রিয় জুটি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? ভালো লাগছে, আমি তো প্রায় প্রতি বছরই এই অনুষ্ঠানে আসি। স্যার কেমন লাগছে? এরকম একটা ভালো পরিবেশ পেলে কতটা ভালো লাগে, মনে হয় যেন সারা বছর ধরে এই ধরনের প্রতিদিন একটা পরিবেশ তৈরি হোক এবং সব জায়গায় তৈরি হোক। প্রতিদিন হলে হয়তো ভাল লাগবে না। ভাল লাগবে এবং বিচিত্র রকমের ভালো লাগার পরিবেশ তৈরি হলে মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ, আপনারা এসেছেন বলেই পরিবেশটা সুন্দর হয়েছে। ধন্যবাদ। আমরা এক এক করে কথা বলি। সেরা গায়কের নমিনেশন পেয়েছেন তিনি, পুরস্কারটা কে জিতবেন আমাকে বলে দেন। আমার মনে হয় হাবিব ভাই জিততে পারে। দেখা যাক কে জিতে। বন্ধু ভাবো কি অ্যালবামের জন্য তো উপমনোনয়ন পেয়েছেন চয়নিকা চৌধুরী। তার নাটক গত বছর তারিন পুরস্কৃত হয়েছিল, তার আগের বছরও তারিন পুরস্কৃত হয়েছিল। এবার তারিন এবং রিচি দুজনই মনোনয়ন পেয়েছেন। সাথে আছেন সুমাইয়া শিমু এবং নুসরাত ইমরোজ তিশা। কে পুরস্কার পাবেন চয়নিকা চৌধুরী আমাদের বলে দেন। আচ্ছা, আমি কি শিওর যে কে পুরস্কার পাবে বলবো, তবে নিঃসন্দেহে যারা আছেন তারা সবাই ভালো অভিনেত্রী। আর যেহেতু আমার 2টা নাটক আছে, নিশীথ এবং নির্ঝরিণী, তারিন হলে তারিন হ্যাট্রিক করবে, রিচি পেলেও আমি খুশি হব, কারণ দুটোই। একটা নাম বলুন। একটা নাম বলতে পারবো না। আর মাহফুজ আহমেদ, অপূর্ব, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, একটা নাম বলুন। একটা নাম বলতে পারবো না, তবে মাহফুজ আহমেদ বা অপূর্বর মধ্যে যে কোনো একজন কেউ পেতে পারে। আমাদের আরেক নমিনিস, 2টি বিভাগে তিনি তার দ্বিতীয় ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। আকাশ ছোঁয়া ভালোবাসা পেয়েছেন সমালোচকদের কাছ থেকে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক। কয়টা পুরস্কার ঘরে তুলবেন, 2টা না একটা?
আমি আকাশ ছোঁয়া ভালোবাসা থেকে আসলে 6টা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি, কারণ কংগ্রেচুলেশন। রিয়াজ ভাই 2টাতে, পূর্ণিমা 2টাতে, আমি চাইবো 6টাতেই পুরস্কার পেতে। 6টায় পুরস্কার পাওয়া সম্ভব না, কারণ ডবল নমিনেশন আছে। ক্রিটিকে একটা, রিয়াজ ভাই ক্রিটিকে একটা, দর্শক জরিপে একটা, মানে 2টাতে 2টা। পূর্ণিমাও কিন্তু 2টা, কাজে 2টা 4টা পাওয়ার সম্ভাবনাই বেশি, আর আমারটা তো আছেই। আচ্ছা, দেখা যাক এক জোড়া না এক হালি নাকি ডবল হ্যাট্রিক করেন এসে হক অলিক। ধন্যবাদ অলিক ভাই। প্রত্যেকবার তো বাইরে থেকে দেখে অনুষ্ঠানটি সুন্দর হয়, আপনি ভবিষ্যৎবাণী করে ফেলেন, এইবার কেমন হবে? এবার তো আমার মনে হচ্ছে এবার আরো ভালো হবে। আরো ভালো হবে? আরো ভালো হবে। কেন মনে হচ্ছে? পারফরমেন্স করবে তারা হচ্ছেন আমার গুরুজন। আচ্ছা, কে কে পারফরমেন্স করবেন আমরা পরেই জানি। তাদের পারফরমেন্স আমি যদ্দূর দেখছি আমার মনে হচ্ছে এবারটা আরো ভালো হবে। দেখা যাক শামীম ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। কেমন লাগছে? ধন্যবাদ, খুবই ভালো লাগছে। এটা তো একটা মিলন মেলা, সব শিল্পীদের এক জায়গায় করার একটা বিশাল বড় উদ্যোগ। আমরা তো আসি এই লোভে যে সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। রহমত আলী, কেমন লাগছে? আলী সবসময় ভালোই থাকে। কি জন্য কি বলবো, আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে, শুধু ভালো না, আনন্দও লাগছে, আর আরো ভালো লাগবে ভিতরে গেলে। পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং জয়শ্রীকর জয়া প্রত্যেক বছর আপনাদের ঝলমলে উপস্থিতি আমরা দেখি, কেমন লাগছে? ভালো, খুব ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটা ফেস্টিভ স্মেল। আপনারা এসেছেন তাই তো ফেস্টিভ একটা ভাব তৈরি হয়েছে। প্লিজ আসন গ্রহণ করুন। পরিচালককে আমরা পেয়েছি লুবনা মারিয়াম আমাদের অনুষ্ঠানে, আজকে তারও অংশগ্রহণ আছে। কেমন লাগছে লুবনা আপা? আমি তো মনে করি প্রথম আলো মেরিলের এটা একটা খুবই ভালো উদ্যোগ, কারণ স্বীকৃতি সবারই দরকার। সবার নিজ নিজ ক্ষেত্রে কাজ করছে, কিন্তু কোনো রকম একটা পুরস্কৃত হলে, স্বীকৃত হলে কাজের উদ্যোগটা বাড়ে। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মন্তব্যটি করবার জন্য। ধন্যবাদ। রোজিনা আপা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? খুবই ভালো লাগছে। মেরিল প্রথম আলো প্রতি বছরই অনুষ্ঠান হয়, আমার এই প্রথম আমার আশা। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো আসার জন্য। প্রথমবার আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে, আর খুব বেশ মনে হচ্ছে উৎসব। আসলে একটা উৎসব মুখর একটা তারকাদের মিলন মেলা। তো রোজিনা আপা একটা গেস করেন, এবার সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী নারীকে পুরস্কার পাবেন? শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাস, শাওন? এরা তো সবাই ভালো অভিনেত্রী। এই মুহূর্তে আমি আসলে বলতে পারবো না যে কে পুরস্কার পাবে, এটা বলাটা মুশকিল আর কি। একটা গেস করা যায় না? বোধহয় শাবনূরই পেতে পারে মনে হয় আর কি। ন্যাশনাল চলচ্চিত্র আপনার সেটা পেল, এটাও বোধহয় আমার মনে হয় পেতে পারে। তারপর আপনার বাদশাহ পুরস্কারও সে পেয়েছে। তো আমার যতদূর ধারণা যে এই পুরস্কারটা, মেরিল আলো পুরস্কারটা সে পাবে মনে হয় আর কি। দেখা যাক কি হয়। কেমন লাগছে? খুবই ভালো, আমি চেষ্টা করি সবসময় আসার। আর এসেছেন যখন একটা গেস করেন, এবার সেরা টিভি অভিনয় শিল্পী পুরস্কার ক্রিটিককে পুরস্কার পাবেন? করা যায় না আসলে, মনে হয় সবাই পাক। আপনি কাকে চান? মুসাফির, সৈয়দ, মোশাররফ করিম নাকি আবুল হায়াত? না, আমি যদি বলি যে আমি অমুককে চাই, তাহলে সবাই কিন্তু আমার প্রিয়, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে। এই জন্য কারো কথা বলবো না, আমরা সবাই অপেক্ষায় থাকলাম। কার নাম বাদ পড়লে সমস্যা হয়? বাদ কেউ না পারুক, কিন্তু পাবে তো একজনই। এই জন্য কারো অপ্রিয় হতে চাই না, আমার সবাই প্রিয়। তবে দেখি, আমরা সবাই অপেক্ষা করি। আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এসেছেন। প্রত্যেকবার তার সাথে আমার কথা হয় এবং তার মূল্যবান কথা আমরা শুনতে পারি। আজকেও আমাদের জন্য কিছু বলুন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর যে কথাটা আপনি বলছেন, মূল্যবান হোক না হোক, যে কথাটা আমি সবসময় বলি, যে এই ধরনের উৎসবের মধ্যে দিয়ে মানুষ মানুষের সন্ধান পায়, মানুষ মানুষের পরিচয় পায়, মানুষের কাছে আসে। এবং রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন না, যে মানুষের সাধনা কিন্তু সবসময় মানুষের সীমানায়, এবং মানুষকে খুঁজে পাওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলি বড় ভূমিকা রাখে। তাই খুব ভালো লাগছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পয়েন্ট নোটেড। মানুষের কাছে আসে, মানুষের সীমানার যেই সাধনা, সেই সাধনার কাছে দ্বার প্রান্তে আসতে। সাদিয়া জাহান প্রভা, কেমন লাগছে? ভালো লাগছে। মেরিল প্রথম আলো অনুষ্ঠান, আপনি মেরিলের একজন নিয়মিত মডেল, বলা যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কেমন লাগছে আজকে? গতবারের আগের বার মনোনয়ন পেয়েছিলেন,
এর আগে একবার সহকারীতেও ছিলেন, গতবার পারফরমেন্সও করেছেন। আই হোপ এবারও আমরা আপনাকে কিছু একটা ইয়েতে দেখবো, পারফরমেন্সে দেখতে পারি। হতে পারে, হতে পারে, আমরা শিওর না। সারপ্রাইজ থাকুক। আর হচ্ছে অনেক বেশি এক্সাইটেড। আর এবার মডেলদের জন্য মানে মনোনয়ন নেই, তো একটু খারাপ লাগছে। ভালো লাগে সবসময়। অসুবিধা নেই, আপনার তোলপাড় নাটকের জন্য ফজলুর রহমান বাবুর মনোনয়ন আছে। গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট। আমাদের সবার জন্য একবার বাবু ভাই দুটি শব্দ আরেকবার করে দেখান, যেমন ভাবে আপনি তোলপাড় নাটকে বলেন, বাবু ভাই এবং মাসুদ ভাই। বাবু ভাই কোথায়? বাবু ভাইকে তাহলে বলা লাগতো বাবু ভাই। আর মাসুদ ভাই তো মাসুদ ভাই। মাসুদ ভাই। ধন্যবাদ প্রভা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্লিজ আসন গ্রহণ করুন। মোহিত কামাল, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? খুব ভালো লাগছে এই ধরনের একটি আনন্দঘন অনুষ্ঠানে। আমি আগেও এসেছি এবং বারবার আসছি এবং আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ এতবার আসবার জন্য এবং ভবিষ্যতে প্রতিশ্রুতি দেবার জন্য। ধন্যবাদ, আসন গ্রহণ করুন। জিয়াউল ফারুক অপূর্ব, কেমন লাগছে অপূর্ব? নার্ভাস বরাবরের মতোই। এবার জিয়াউল ফারুক অপূর্ব হ্যাটট্রিক করেছেন নমিনেশনে, সাথে আছেন মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু। কে পুরস্কার পাবেন অপূর্ব? আমার সঙ্গে যারা আছেন তারা সবাই আমার সিনিয়র, সো এক্সপেক্ট করবো যে মানুষ জানে সেটা খুব ভালো মতো যে কে পেতে পারে। কেমন লাগছে শাম্মী আপা আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? ভীষণ ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমি খুব আনন্দিত। আমরা খুব বেশি কথা শুনবো না, আপনার মুখে এক লাইন গান শুনবো, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। তো আমরা শুনবো মেরিল প্রথম আলো অনুষ্ঠানে আসতে পেরে আপনার আশা পুরাইছে, এই গানটা আপনার মুখে একটু শুনতে চাই। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জোড়াইছে। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, ওরে মেরিল বল বল মেরিল প্রথম আলো অনুষ্ঠানে আইসা আমার আশা পুরাইছে। আপনাদের মতো প্রিয় শিল্পীদের পেয়ে আমাদেরও আশা পুরিয়েছে। ধন্যবাদ, প্লিজ আসন গ্রহণ করুন। রাবেয়া খাতুন, প্রত্যেক বছর তার সাথে আমার এখানে মোলাকাত হয়, খুব ভালো লাগছে এবারও আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, প্রত্যেকবারই আমি আসি এবং প্রথম আলোর এই অনুষ্ঠান দেখি, আনন্দ পাই। এবার সেরা চলচ্চিত্র বিভাগে ফরিদুর রেজা সাগরের মনোনয়ন আছেন, সেরা চলচ্চিত্র আমার আছে জল, আরও দুটি হচ্ছে আকাশ ছোঁয়া ভালোবাসা এবং চন্দ্রগ্রহণ। কোন পুরস্কারটিকে আপনি সমর্থন করবেন? আপনার মতো বেস্ট ফিল্ম কোনটি? এগুলো যারা এর আর কি ছবি যারা দেখে তারাই বলবে। ধন্যবাদ রাবেয়া খাতুন। কেমন লাগছে মিম প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে? এটা আসলে বলে বোঝানো অনেক টাফ। অনেক ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বেশি ভালো লাগছে এ কারণে, কারণ গত বছর আমার মাত্র 3টি নাটক প্রচার হয়েছে, তার মধ্যে একটা মনোনয়ন পেয়েছি, তাও আবার বিজ্ঞ বিচারকদের রায়ে। আমি মানে বোঝাতে পারবো। এই থেকে আমরা শিক্ষা পেলাম, কম কাজ করা ভালো, বাট করার মতো